আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব লাল শাক ভাজি, রুই মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব ঝোল, আর পুঁটি মাছ ভাজবো। এর জন্য সব রেডি করে নিছি। এখানে ধুয়ে কেটে সব কিছু রেডি করে নিছি। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি ফুলকপি আর আলুটা ভেজে নিব। আমি আরেকটা চুলায় দিয়ে দিলাম পেনে আমি রুই মাছটা ভেজে নিব। রুই মাছটা ভাজতে দিয়ে দিলাম। এই তেলটাও গরম হয়ে গেছে কড়াই। এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে দিব লবণ, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। এখন আমি ভাপ দিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিব। আলু আর ফুলকপিটা আমি একটু তেলে ভেজে নিব। মাছ আমার এক পিঠ হয়ে গেছে, এখন উল্টাই দিব। ফুলকপি আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই নিব। মাছও ভাজা হয়ে গেছে, মাছও নামাই নিব। ওই মাছের তেলেই আমি পুঁটি মাছটা ভাজতে বসাই দিব। এখন আমি রুই মাছের তরকারিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিব গোটা জিরা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া ফাঁকি, লবণ। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ ফালি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নিব। এখান দিয়ে আমার পুঁটি মাছ ভাজাটা হয়ে গেছে, আমি উঠাই নিব। আরেকবার দিতে হবে, আর যে কয়েকটা ছিল দিয়ে দিলাম। এই আরেক চুলায় আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি সিমটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার সাথে এখন ভালো করে আমি মিক্স করে নিব। এখন আমি কষাই নিব। এখান দিয়ে আমার এই মাছগুলো আমি একটু উল্টাই নিব। আমার মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি গরম পানির ঝোল দিয়ে দিব। এখন ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। আমি শাকটা ভাপে বসাই দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে। আমার এদিক দিয়ে মাছ তরকারিটাও হয়ে গেছে। এখন আমি ধনিয়া-পাতা দিয়ে উপর দিয়ে ধনিয়া-পাতাটা দিয়ে দিব। ধনিয়া-পাতা দিয়ে দিলাম। ধনিয়া-পাতাটা দিয়ে আমি আবার 2-1টা বলক দিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামাই ফেলবো। শাকটা ওই দিক দিয়ে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। জন্য তেলে আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা আমি একটু লাল করে ভেজে নিব। শুকনো মরিচটা লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেলে আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাপ দিয়ে রাখা শাকটা দিয়ে দিব। আমার শাকটা বাগার দেওয়া শেষ, আমি নামাই নিব। আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি।
আজকে রান্না করছি আমি আলু, ফুলকপি, টমেটো, সিম দিয়ে রুই মাছের ঝোল, লাল শাক ভাজি, পুঁটি মাছ ভাজা আর সাদা ভাত। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।